হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের সকালটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক শর্ট ব্লগের মাধ্যমে। তো সবাইকে গুড মর্নিং, একটা সুন্দর সকালের শুভেচ্ছা সকলকে। আগের দিনের মেয়ের একটা ফানি ভিডিওতে তোমরা দেখেছিলে ও বই পড়ছে, তো সেই বইটাই সারা রাত খোলা ছিল বিছানার ওপর, জানি না ভূতে পড়েছে কিনা, সেটাই এসে তুলে রাখলাম। তারপরে রোজের যা কাজ, আমার আগে ওর খাওয়ার বাসনপত্র আমি ধুয়ে রেডি করে রেখে দিই। যখন উনি ওঠেন তখন ওনাকে খাওয়াতে হয়। এখন উনি ঘুমাচ্ছেন শটাং হয়ে। উনি যতক্ষণ ঘুমিয়ে থাকেন চেষ্টা করি ততক্ষণের মধ্যে সকালের কাজবাজ সব সেরে ফেলার। কোনো দিন পেরে উঠি, আবার কোনো দিন হয় না। না আমি একা করি না, মাও সাথ দেয়। আমি ঘরের কাজগুলো সেরে ফেলি আর মা বাইরের কাজগুলো সেরে ফেলে। বাইরের কাজের মধ্যে আমাদের পড়ে মনার কাঁচা ধোয়া, ঠাকুরের বাসন মাজা আর টুকিটাকি যা যাবতীয় আছে সেগুলি মা করে ফেলে। আর ঘরের কাজের মধ্যে পড়ে হলো আমার রান্নাঘর গোছানো, গ্যাস মোছা, টেবিল মোছা। ঘর কখনো আমি ঝাড় দিই, কখনো মা ঝাড় দেয়। কাল রাতে মা অ্যালার্জির মেডিসিন নিয়েছিল, যার জন্য আজকে মা আর উঠতে পারেনি, তাই সব কিছু আমিই করছি। টাইমের মধ্যেই করতে পেরেছি। একটু সকাল সকাল উঠলে সব কিছুই টাইমের মধ্যে করতে পারি। যারা অ্যালার্জির মেডিসিন নাও তারা জানো অ্যালার্জির মেডিসিনটা কি, কতটা ঘুম হয় এতে। আমি একবার খেয়েছিলাম, তখন থেকে নমস্কার, আমি আর খাবো না। তাতে চুলকে আমার গা হাত পা কেটে ফেলে ফেলি। তো ঘরে আর বাইরে সব কিছু সারার পর তারপরে একটু মুখ টুক ধুয়ে চলে গেলাম চা বসাতে। চা খেতে খেতে আমরা দুই শাশুড়ি বউ আলোচনা করি দুপুরে কি মেনু হবে, কি রান্না হবে, আরও যা যা আলোচনা করার আমরা সকালে করে নিই। আর চা খাওয়ার টাইমে আমার মেয়ের ঘুম ভেঙে যায়। শুধু চা খাওয়ার টাইমে নয়, দুপুরে খাওয়ার সময়, রাতে খাওয়ার সময়, মানে যখনই আমাদের খাওয়ার সময় হবে ও যদি ঘুমিয়ে থাকে, ওর আমাদের ঠিক খাওয়ার সময়ই ওর ঘুমটা ঠিক ভেঙে যাবে। আমি এটা লক্ষ্য করেছি অনেকবার। আমি আগে চাটা খেয়ে ওর জন্য দুধটা রেডি করে দিলাম, মা ওকে দুধ খাওয়াচ্ছে, ততক্ষণে আমি স্নানটা সেরে নিই। স্নানটা সেরে এবার ঢুকবো পুজোর ঘরে, পুজোটা কমপ্লিট করে নেবো। শাড়িটা কিন্তু আমি সারাদিন পরে থাকি না, এই পুজোর টাইমটা শাড়ি পরি। আর পুজোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি শাড়িটা ছেড়ে নেবো, দিয়ে আমার কমফোর্টেবল যে ড্রেসে আমি সারাদিন কমফোর্টেবল ফিল করব সেই ড্রেসটা আমি আবার পরে নেবো। সারাদিন এই গরমে শাড়ি পরে থাকাটা আমার পক্ষে একটু অসম্ভব। আর ঘরে বাইরে আমাকে সারাটা দিন দেখতে হবে এই। আর এখন যা দিন তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টি কখনো রোদ, আমার বাইরে বারবার জামাকাপড় তুলতে হয়, বারবার মেলতে হয়, যার জন্য আমি শাড়ি পরে দৌড়ঝাঁপটা আমি করতে পারবো না। মনাকে সারাদিন মা দেখে ঠিকই, কিন্তু আমি তো মা, আমাকে তো থাকতেই হবে যতই মা দেখুক। তো পুজো টুজো কমপ্লিট করে নিলাম, এরপর যাব রান্নাবান্নার দিকে। যেহেতু তোমাদের প্রথমেই বলেছি এটা শর্ট ব্লগ, তো রান্নাবান্না দেখালে তোমরা এবার আমাকে মারবে, সেটা অন্য কোনো ব্লগে দেখাবো। আজকের মতো এইটুকুই, টাটা।